সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। সো এই উল্লাস আমরা 1971 সাল দেখি নাই বা 1952 সাল দেখি নাই, কিন্তু এই 2024 সাল আমরা দেখেছি। এই সাভার স্টেশনে হাজার 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 লক্ষ লক্ষ জনতা এবং চারিদিকে এত মানুষ, এত জনতা, ছোট বড় বাচ্চা প্রতিবন্ধী থেকে শুরু করে স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানুষ আজ পুরো 64 জেলা, পুরো বাংলাদেশ আর আনন্দের মুখরিত। এবং আমরা আজকে সাক্ষী হয়েছি যে স্টুডেন্টদের ক্ষমতা কত শক্তি, স্টুডেন্টদের যে শক্তি এটা বিরাট শক্তি। যখন আসলে আমরা দেখেছি যে আন্দোলনে যখন কিনা স্টুডেন্টরা মানে ছাত্রছাত্রী যখন নামে, ইতিহাস বলে 1952 সাল, 1971 সাল এবং গণ অভ্যুত্থান সর্বত্রই আমাদের স্টুডেন্টদের যে ক্ষমতা, স্টুডেন্ট যে একতা, এই একতাকে ঘিরেই কিন্তু আজকে এই অবস্থা। সো আজকে এই বিজয়ে, এই আনন্দের ক্ষণে সকলকে আরও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমিও আসলে আমি একজন স্টুডেন্ট, আন্দোলনে আমিও সাক্ষী এবং আমার ভাই, আমার বন্ধু কতজনের প্রাণ জড়িয়েছে এবং আমার সামনে, চোখের সামনে অনেকে নিহত হয়েছে, আহত হয়েছে। হসপিটালে অজস্র হাজার হাজার মানুষ ভর্তিরত রয়েছে, সেটা আমার বলার মতো ভাষা নেই। এবং আজকের বিজয়ক্ষণে আপনারা যদি সাভার স্টেশনে যদি আসেন, গাবতলী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মানুষ আর মানুষ, লক্ষ 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 জনতা মানুষ হাজির হয়েছে একমাত্র এই আনন্দকে দেখার জন্য। ওয়াও, এক কথায় আসলে এক কথা বলবো, যারা আমার প্রিয় ভাই বোনেরা, যারা ছাত্রছাত্রী রয়েছেন, আপনারা আরও একতাবদ্ধ থাকেন। আজ আমরা স্বাধীন এবং আপনি আপনার ন্যায্য কথা বলতে পারবেন। আপনি দেশে থেকে, আপনি তো দেশের নাগরিক, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার অধিকার কথা বলার, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, আমার অধিকারকে আদায় করার। সো আপনার অধিকার আছে কথা বলার, কিন্তু আমরা সে অধিকার ক্ষুণ্ণ হয়েছি, আমরা কথা বলতে পারি না, সত্যকে সত্য বলতে পারি না। আমরা আজকে এই অবস্থায়। তো আজকে এই যারা ছাত্রছাত্রী রয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখিয়ে দিয়েছেন যে স্টুডেন্টদের যে ক্ষমতা। আজকে স্টুডেন্টদের সঙ্গে বিভিন্ন মানুষ, হাজার 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 মানুষ আন্দোলনে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার ফলে কিন্তু আজকে স্বাধীন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করতে বাধ্য, এবং প্রতিটি সরকার বাধ্য যদি স্টুডেন্টদের সাথে অন্যায় অত্যাচার করে থাকে। সো আজকে একটা কথা বলতে চাই, যারা আন্দোলনকারীদের স্যালুট জানাই এবং আপনারা আরও এগিয়ে যান। এই দেশ আপনার আমার, এই দেশ তারুণ্যের প্রতীক। আমরা তারুণ্য যারা আছি, আমরা যারা ছাত্র সমাজ এবং যারা জিএনজি, আমরা যাকে বলি জেনারেশন জি, জেনজিদের এই দেশ, এবং এই দেশ সোনার বাংলাদেশ, আমার দেশ, আপনার দেশ, এবং এই অধিকার আপনার আমার। আজকে থেকে আমরা নিজের অধিকার কথা বলবো। এবং যখনই আমরা একটি স্বাধীন দেশে, এবং এই স্বাধীন দেশে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যখনই আমার অধিকার বলার ক্ষমতা থাকবে, তখনই একটি স্বাধীন দেশ রূপান্তরিত হয়। কিন্তু আমরা দীর্ঘ বছর ধরে আমাদের মনের কথা, আমাদের দুঃখের কথা, আমাদের স্বাধীনতার কথা আমরা ক্ষুণ্ণ হয়েছি, আমরা বলতে পারি নাই। কিন্তু আজকে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে অন্যায়কে অন্যায় বলার। সো আপনারা ভয় পাবেন না, আপনারা যেভাবে একতা ছিলেন এখনো একতা হন। আমরা এই দেশকে আমরা একসাথে এগিয়ে নিয়ে যাব। সো এই ছাত্র সমাজ, এই আন্দোলন, এত সুন্দর মানুষ, হাজার 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 লক্ষ লক্ষ মানুষ যুক্ত হয়েছে, আমি খুবই খুশি। সো আপনারা সবাই ভালো রাখবেন, এই বাংলাদেশের জন্য আরও দোয়া করবেন। যেহেতু বর্তমানে সেনাবাহিনী আন্দের হস্তান্তর হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং একটি নতুন সরকার গঠন হবে। সেই নতুন সরকার গঠনে আমাদের তারুণ্যরা এগিয়ে আসবে এবং এই সোনার বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হয়ে উঠবে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার।